এই তো কিছুক্ষণ পরে যে 12টার সময়, রাত 12টা থেকে আরম্ভ হবে। রাত যেহেতু আরবিতে আগে আসে, রবিউল আওয়াল একটা মাস আছে, নাম জানেন না? একটা গুরুত্বপূর্ণ মাস আমাদের মুসলিমদের জন্য। অনেকগুলো শিক্ষা এই মাস আমাদের দিতে আসতেছে, প্রায় 12টা শিক্ষা দিয়ে যাবে। যদিও 12ই রবিউল আওয়াল বলা হয় নবীজির জন্ম, মতভেদ আছে 9 রবিউল আওয়ালও বলা হয়, 12ই রবিউল আওয়াল যাই বলেন, প্রসিদ্ধ এবং বিশুদ্ধ মত 12ই রবিউল আওয়ালই হবে। তারপরেও রবিউল আওয়ালের যেদিন নবীজি আসুক না কেন, আমরা এই মাসে যে শিক্ষাগুলো নবীজির মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিতে চেয়েছেন, প্রতিটি মাসেই শিক্ষা আছে আরবিতে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আসমান আর জমিন আল্লাহ যেদিন তৈরি করে, সেই দিন তার কিতাবের ভেতরে 12টা মাসের নাম তিনি লিপিবদ্ধ করেছিলেন, তার ভেতরে রবিউল আওয়াল আছে। যদিও কোরআনে কারিমে আল্লাহ 12টা মাসের নাম সরাসরি উল্লেখ করেননি, শুধু একটা মাসের নাম দিয়েছে। কি বলেন তো? রমাদান। বাকি কোনো মাসের নাম কোরআনে নেই। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। এই 12টা মাসের নাম আছে। আসমান জমিন আল্লাহ যেদিন বানিয়েছেন, ওই দিন তিনি লিপিবদ্ধ করেছেন এই 12টা মাসের নাম। বলেন যে রবিউল আওয়াল 12টার পর থেকে যে আরম্ভ হবে, এটা কি বয়স 1-2 বছর, 5-7 বছর, কত হাজার হাজার বছর আমরা জানি না। আমরা এদেশে বহু মানুষের জন্মদিন, মৃত্যুদিন এবং প্রত্যাবর্তন দিন পালন করি। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি আসতেছেন যে মাসে, সেই মাস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে। এই মাসকে ওয়েলকাম জানানো দরকার না? আমরা যে সমস্ত বিষয়গুলো ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই, ওগুলো স্বাগতম জানানোর মতো না। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আছে, নবী আপনি বলেন, তামাম দুনিয়া যা পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহ তোমাদের মাঝখানে যাকে পাঠাচ্ছি আনন্দের বিষয় সেই মুহাম্মদুর রাসূল। সুতরাং তাকে যারা পেয়েছে তারা যেন আনন্দে থাকে বা আনন্দ করে। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তামাম দুনিয়া যা পেয়ে, যা গেইন করে, যা হাসিল করে, যা অর্জন করে, আনন্দ করে, এগুলো একটাও স্থায়ী না। একটাও স্থায়ী, এমনকি কারো আদর্শ স্থায়ী না। যে পৃথিবীতে একজনের আদর্শ স্থায়ী এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, মুহাম্মাদুর। সুতরাং তারা আদর্শে যারা আছেন তারা আনন্দ করতে পারে, তারা খুশি হতে পারেন মন থেকে, তারা উল্লাস করতে পারেন এই অর্থে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। হুয়া জিতাবাকুম, তিনিই তোমাদেরকে নির্বাচিত করেছেন। আমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আর দিনের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপরে চলতে গিয়ে যে সমস্ত বাধা বিপত্তি আসে, এগুলো আল্লাহ নিজের পক্ষ থেকে সব দায়িত্ব নিয়ে দূর করে দিয়েছেন। আপনি কথার অর্থ বোঝেন? আজ আমরা বিশ্বনবীর আদর্শে যারা আছি দেশে, বিপদ আপদ মুসিবত যাই আসুক না কেন, এটা আমি নিজে সরাতে পেরেছি, আপনি পারবেনও না। এই বিপদ আপদ মুসিবত ষড়যন্ত্র সব সরানোর দায়িত্ব কার? এই জন্য আমাদের কোনো টেনশন নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তাও নেই, এমনকি দুশ্চিন্তাগ্রস্ত হওয়া নিষেধ মুমিনের। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা বিজয়ী হবে না, হবেই।